AWC 2025 সর্বপ্রথম ম্যাচ বারমুডাতে সবগুলো টিম আই থিঙ্ক তাদের নিজস্ব ল্যান্ডিং স্পটে ল্যান্ড করতে যাচ্ছে। লেটস সি কোন টিম কোন জায়গাতে ল্যান্ড করে। Exactly in knockout stage here. আজকে ডে 1 the first match. Yes, esports World Cup 2025 এর প্রথম দিকেই প্লেন পথ একটা বিশাল বড় ঝলক দিয়েছে আই গেস, এবং সেই ক্ষেত্রে টিম ফালকনকে দেখতে পাচ্ছি একই সাথে সাথে পোস্টারে বিভিন্ন টিমের পাশাপাশি হয়তো বা প্লেয়ারদেরকে আমরা লক্ষ্য করবো। এই মুহূর্তে যদি পেইনের কথা বলতে চাই, ইলিউশনিস্ট ভাই তারা মনে হয় পিকের দিকটাতেই নিজেদের ল্যান্ডিং পজিশন চুজ করবে, বাট রাইট নাও যেটা আসলে সবথেকে বড় ব্যাপার যে ফাইট কিন্তু ড্রপে ফাইট এঙ্গেজ হয়ে গেছে। ও হো ক্লক টাওয়ার যুক্ত হয়ে গেছেন ফাইট কোর মেমোরি স্পোর্টস এগেইনস্টেই রয়েছে চিরচেনা টিম। এন্ড আমরা কুলগারকে দেখতে পাচ্ছিলাম সামনে একটি চমৎকার কিল কনফার্ম করে নিয়েছে। শুরুতেই দুটো কিল থাকবে টিমটির কাছে। ওয়াও, অলরেডি তিনটা কিল হচ্ছে গিয়ে নিজেদের খাতায় লিখে নিয়েছে। ভিএসসি হচ্ছে গিয়ে এখানে আই থিঙ্ক চমৎকার লেভেলে বিপাকে পড়েছিল। আই থিঙ্ক ফুল টিমকে এলিমিনেট হয়ে গেল জাস্ট স্টার্টিং। Yes, exactly. Vision System, they are fully shut down in the first match, in the first moment, and only the 1 minute left. I don't know. It's a big surprise for us. And team Vision System খুব দ্রুত এই ব্যাপারটাকে ওভারকাম করতে হবে। যদিও আমরা যদি কথা বলতে চাই, 4টি প্লেয়ার হারিয়েছে টিমটি, এখনো হাতে রয়েছে 5টি ম্যাচ। সো সিনারিওর শুরুতে এরকম একটা ধাক্কা কেউই নিতে চাইবে না, বাট ইটস ট্রু যে সামনে টিম যারা আসলে ডমিনেট করেছে, যারা আসলে ডমিনেট করে খেলেছে, 4টি কিল শুরুতেই কনভার্ট করেছে কোর মেমোরি স্পোর্টস। এটা একটা বিশাল চমৎকার স্টার্টিং বলতে হয়। ইয়েস, এন্ড বাকি টিমগুলো এখনো যদি ম্যাপের দিকে আমরা চোখ বলোই, এমন কোনো টিম নেই যারা হচ্ছে গিয়ে এখনই এঙ্গেজ হয়ে যাবে। আর ফ্লুক্সোরা হচ্ছে গিয়ে আই থিঙ্ক দুটো জায়গা দখল করেছে, ফ্যাক্টরি এবং পোচিনক। আর ক্লক টাওয়ার এখন কোর মেমোরি স্পোর্টের হাতে হচ্ছে গিয়ে বন্ধি। তারপর ফ্লিকাররা রয়েছে আমাদের ডিমনাম ভিলেজ প্লাস হ্যাঙ্গার, এই দুই সাইডে কুটুসকে একা দেখতে পাচ্ছে। কুটুস হয়তো বা এখানে গেপ কিপিং এর কাজটা করছে, দেখতে চাচ্ছে কোন টিম এই দিকে মুভ করছে একটু সময় পরে বা করবে। আই থিঙ্ক ডিসাইডিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে কুটুস নিজের টিমের জন্য। Exactly, and it's a 3v1 scenario from Team RSK, and আমরা মনে হয় যে 2v2 scenario, 3v1 scenario গুলো স্ট্র্যাটেজি অবভিয়াসলি একটা প্লেয়ার যদি এলিমিনেট হয়ে যায়, যদি 3টি প্লেয়ার এলিমিনেট হয়ে যায় যেন সাপোর্টিভ প্লেয়ার থাকে। এবং অন্যদিকে ফালকন এবার প্রবেশ করবেন ফাইটে খুব দ্রুত, তাদের সামনেই রয়েছে অপোনেন্ট। পিটারকে লক্ষ্য করছিলাম এবং তার দিকে কি কোনো ফাইট ছুড়ে দেওয়া হবে কিনা আই ডোন্ট নো, বাট কিয়ং তিনি নকডাউনটা নেবেন, সেখানে কনফার্ম হয়ে যাবেন। এন্ড ইয়াস, ফালকন তাদের অ্যাগ্রেশন দেখানোর একেবারে শুরুতেই একটি কিল কনফার্ম করে জানান দিয়েছে তারা ফাইটে প্রবেশ করেছে। সামনে টিম কোনোভাবেই সুযোগ পাচ্ছেন না। এন্ড ইয়াস, টিম ভাইটালিটি এট লাস্ট নিজেদের পজিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছে। ফুলকনের পিটারের কাছেই গিয়েছে কিলটা, অস্থির। এখন আই থিঙ্ক আমরা একটু আগে মিনি ম্যাপে এই জায়গাতে শুধুমাত্র ফ্যালকনকে দেখতে পেয়েছিলাম, আর কোনো টিম বোধহয় এখানে ছিল না। তো আপাতত যেটা সিকিউর মনে হচ্ছে এখানে সামনে তাদের টিম রয়েছে, যেই টিমের সাথে একটু পরে হয়তো বা তারা এঙ্গেজ হতে যাচ্ছে, বাট সেটার জন্য একটু মুভমেন্ট হয়তো বা নিবে। আর ফ্যাক্টরি থেকে যদি বলি, একটু আগে আমরা সেখানে দেখতে পেয়েছিলাম টিম ফ্লুক্সোকে হয়তো মুভ করে ফেলেছে পশ্চিম একটা সাইডে। তো কোর স্পোর্ট চাইবে তাদেরকে ধাওয়া করতে, নয়তো বা এখনো ধরতেই পারেনি যে ফ্লুক্সোর দুটো মেম্বার এখানে ছিল। একদম, এবং কোর মেমোরি স্পোর্টস তাদের কথা যদি এই মুহূর্তে বলতে চাই, একটা ভালো রোটেশন নিয়েছে অবভিয়াসলি। শুরুটা চমৎকার ভাবে করলেও রিসোর্সেস কালেকশনে কোনো প্রকার কমতি বা সুযোগের অভাব হয়নি। কালেক্ট করেছেন পর্যাপ্ত রিসোর্সেস, এবং ফ্যাক্টরিদের নিউ রোটেশনে এবার কেমন খেলবেন, কোন টিমের সাথে সাক্ষাৎ হবে, প্রশ্ন থেকে যায়। অডিয়েন্স অপেক্ষা করছে তাদের পারফরমেন্স নতুন রোটেশন দেখার জন্য। বাট টিম আরএসকে যারা আসলে শুরুতে রিন্ডম ভিলেজে দেখছিলাম ল্যান্ডিং করেছে, এবং সেখানে ল্যান্ডিং করে কোনো প্রকার ফাইটে জড়ায়নি, একটা নতুন দিকে ল্যান্ডিং, একেবারে নতুন একটা ল্যান্ডিং পজিশন চুজ করা। বরাবর আমরা যারা আসলে টিম আরএসকে এই টিমটাকে চিনি, তারা কিন্তু জানি যে মিলের দিকেই নরমালি ল্যান্ডিং করে থাকে। বাট এবার ফাইট এঙ্গেজ হবে আরো একবার। ফালকন যুক্ত হয়েছেন ফাইটে, শর্ট রেঞ্জে অন ফায়ারকে দেখতে পাচ্ছিলাম 3টি কিল বলতে নিজেদের খাতায়। হিরোরো তিনি করেছেন একটি কিল মাত্র, কনফার্ম করলেন। সো ইটস আ ভেরি ইজি মোমেন্ট। ফালকনদের জার্নিটা কিন্তু চমৎকার ভাবে শুরু হয়েছে, যদিও আজকের গল্পের প্রথম রাজাটা কিন্তু ছিল কোর মেমোরি স্পোর্টস, বাট এবার ফালকন ঘুরে দাঁড়াচ্ছে। ইয়েস, এন্ড মেবি পিটার একটা কিল নেওয়ার চেষ্টা করছে, কোসাকে হয়তো স্পট করতে পেরেছেন কিলটা হয়তো বা আরামসে নিয়ে ফেলার কথা। ইয়েপ, টিম এলিমিনেটেড আই থিঙ্ক। ওয়াও, এই মাত্র ম্যাচের হয়তো বেশি সময় যায়নি যেখানে হচ্ছে দুইটা টিমকে আমরা এলিমিনেট হতে দেখলাম। টিম ভাইটালিটি হচ্ছে গিয়ে এখনই এলিমিনেট হয়ে গেছে। ম্যাচ মাত্র স্টার্ট হয়েছে, গোল টু ফার্স্ট ম্যাচে এরকম একটা ধাক্কা হয়তো বা কাঁদাবে এই টিমটাকে।
ইয়াস এক্স্যাক্টলি একটা বিশাল বড় ধাক্কা অ্যান্ড এখনো যুক্ত আছে 10টি টিম এবং এই মঞ্চের মাত্র 4 থেকে 5 মিনিট শেষ হয়েছে। টিমরা রোটেশনে যেরকম নিজেদেরকে সেফ রাখা ট্রাই করছে, প্লেয়াররা যেরকম নিজেদেরকে সেফ রাখা ট্রাই করছে, আই ডোন্ট থিংক সো যে এমন কোনো সিনারি অন্য কোনো টিমের উপরে এসে পড়ুক। বাট বাকি টিমের কথা যদি বলতে চাই, ফাইটে তো এগিয়ে থাকবে খানিকটা হলেও কোর মেমোরি স্পোর্টস অ্যান্ড ফ্যালকন। বাট এবার আরো একটা ফাইট, সামনে থাকছেন আলফা অ্যান্ড আলফার দিকে এগিয়ে যাচ্ছে ইভোস। আরো একটা মুখোমুখি ফাইটে ইউকে কোনোভাবেই ছেড়ে কথা বলতে চান না ফ্যালকন। প্রথম প্লেয়ারটি হারাতে পারে, নকডাউন নিয়েছেন সেই প্লেয়ারটি এবং ইভোসের একেবারেই ঝড়ের গতিতে এগিয়ে যাওয়া লুবান থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার এবার নিজেদের সেফ পজিশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইয়েস, রাশিয়াকে দেখতে পাচ্ছি, হয়তো বা তারা মুভ হতে যাচ্ছে। ইভোসের সবটা প্লেয়ার রয়েছে একই জায়গাতে। এইদিকে আমরা আরেসকে দেখতে পাচ্ছি, একটা কি দুটো তিনটে কিল উঠে নিয়েছে। জাস্ট সিনটা দেখার সুযোগটা মিস করলাম আমরা তিনটা কিল তুলে দেখে পাচ্ছি, বাট কাকে নিল সেটা সুযোগটা হয়নি, কিভাবে নিল সেটা দেখারও সুযোগটা হয়নি আমাদের। আহা এক্স্যাক্টলি অ্যান্ড কুতুশ অ্যান্ড ফ্লিকার দুটো প্লেয়ার যে কত অসাধারণ খেলছে, কনফিডেন্টের যে পিছিয়ে নেই, প্রমাণ করেছে। টোটাল 3টি কিল কালেক্ট করেছেন আজকের এই প্রথম ম্যাচে, প্রথম Wow, এটা ভালো test না? অ্যান্ড এটা একটা ভালো পারফরম্যান্স মাস্ট বি বলতে হয়। কিন্তু ইলিউশনিস্ট ভাই, আমি প্লেয়ারদের কাছে আসলে এই কনফিডেন্টটাই চাচ্ছিলাম এবং এটা দরকার। এবং একই সাথে সাথে একটা ত্রিমুখী ফাইটের আভাস রয়েছে। আলফা 34 বলুন, ইভোস বলুন, কোর মেমোরি একটা প্লেসে রয়েছে, ফ্যাক্টরিকে তারা কভার করে রেখেছে। তো খুব দ্রুত আরো একটা মনে অ্যাগ্রেসিভ ফাইটের অপেক্ষা আমরা থাকতেই পারি। ইয়েস, ফ্লুক্সো আর ইভোস আর কোর মেমোরি তিনটা টিমের মধ্যে যে কোনো টাইম এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাবো। এন্ড আই থিঙ্ক কোর মেমোরিটা ভালো একটা স্পট দখল করেছে, হয়তো ফ্যাক্টরির ছাদের দিকে হয়তো ওরা মুভ করেছে, যেখানে আই থিঙ্ক বাকি টিমগুলো যাওয়াটা একটু মুশকিল, হয়তো বা চাইবেও না হচ্ছে লঞ্চ প্যাড ইউজ করে ওইখানে চলে যেতে, কারণ এই সিনারিওতে হচ্ছে যেই টিমই যাওয়ার চেষ্টা করবে সেখানে বিপদে পড়ার চান্স অনেক বেশি। তো এটাকে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ। ওইদিকে আমরা আজকে দেখতে পাচ্ছি হয়তো ফ্যাক্টরির দিকে তারা মুভ করবে, মুভ করে প্ল্যানিংয়ে রয়েছে, নয়তো বা একটু সময় অপেক্ষা করবে ওই জায়গাতে। আই থিঙ্ক একটু ফার্স্ট ম্যাচে অ্যাগ্রেসিভনেস না দেখিয়ে একটু যদি স্ট্র্যাটেজিক্যালি একটু আস্তে আস্তে ধীমে ধীমে খেলার ট্রাই করে আরএসকে, তাহলে অনেক বেশি ভালো হবে বলে আমার বিশ্বাস। সবগুলা টিমের পারফরমেন্স দেখে ফেলা উচিত, স্টার্টিং এ কোন টিম কিরকম খেলছে বা মাঠে কিরকম খেলা হচ্ছে, বাকি টিমগুলো তারা কি আমি ক্যাম্পিং বলবো না, তারা কি স্থির হয়ে খেলছেন, তারা কি রাশ খেলছে, এই পরিস্থিতি বুঝে আই থিঙ্ক আরএসকে আর সুযোগ রয়েছে ফার্স্ট ম্যাচে এই জিনিসটা বুঝার, দেন হচ্ছে মুভ করা উচিত, তাদের নিজস্ব খেলার স্টাইলটাকে এখানে কি করা উচিত, এক্সিকিউট করা উচিত। এক্স্যাক্টলি এবং একই সাথে সাথে আমি দুটো পয়েন্ট আসলে এখানে তুলে ধরতে চাই। আমরা যদি একটু লক্ষ্য করি এই মুহূর্তে ফ্যালকন অ্যান্ড এইজি গ্লোবাল, যারা একেবারেই বিচ্ছিন্ন দুটি টিম, লাইক ফ্যালকনও কিন্তু শিপইয়ার্ডের দিকে মুভ অন করছে। আই ডোন্ট নো ওয়াই, একেবারে নিজেদেরকে আলাদা রেখেছে। এইখানে কোনো টিমের সাক্ষাৎ নেই। অন ফায়ার থেকে শুরু করে পিটার, প্রত্যেকটা প্লেয়ার ঠিক এই প্লেসটাতেই রয়েছে। এবং সেম ব্যাপারটা কিন্তু ইলিউশনিস্ট ভাই আমরা এইজি গ্লোবালদের কাছ থেকেও পেয়েছি। স্যান্তোসাটাকে ক্যাচ করে রেখেছে, কভার করে রেখেছে। বা সারপ্রাইজিং হলেও এটাই সত্য, দুটো প্লেসের একটি প্লেসও কিন্তু সেফ জোনের মধ্যে নেই, দুটি জোনের বাহিরে। এবং এটা ঠিক কেমন স্ট্র্যাটেজি হবে, কতটা অ্যাডভান্টেজ প্রোভাইড করবে রাইট নাও, সেটা আসলে অপেক্ষার প্রহর এবং দেখা বাকি। যদিও এই মুহূর্তে যদি আমরা টেবিল টপ 3 দিকে একটু লক্ষ্য করি, তবে সেখানে কিন্তু অলরেডি টপ 3 তে প্রবেশ করে নিয়েছে আর এইচকে 3টি কিলের মাধ্যমে। বাকি টিমের কাছে এখনো সেভাবে কোনো কিল যায়নি। কোর মেমোরি স্পোর্টস অ্যান্ড ফ্যালকন তারা 4টি করে কিল কনফার্ম করেছে, ইভোসের কাছে রয়েছে মাত্র 1টি কিল। সো সবকিছু মিলিয়ে মন্দ যাচ্ছে না টিম বাংলাদেশের পারফরম্যান্স, এবং আমরা দেখতে পাবো একটা রণক্ষেত্র, কারণ ফ্যাক্টরি এখন পুরোপুরি অ্যাগ্রেসিভ। 2 থেকে 3টি টিম, এবার 4টি টিমের প্রবেশও হয়ে যেতে পারে। ওইদিকে ফ্লুক্সোরা যদি এদিকে এন্ট্রি নেয়, তাহলে আরো টিমের সংখ্যা বাড়তে থাকবে সময়ের সাথে সাথে। আই থিঙ্ক টিম ভাইটাস প্রোকে এইখানে দেখতে পাওয়াটা আমার কেন জানি হচ্ছে গিয়ে একটু মনে হচ্ছে ও মানে তাদের জন্যই বিপজ্জনক হয়ে যাবে একটু পরে। আই ডোন্ট নো তারা কি স্ট্র্যাটেজি ফলো করছে এখানে, বাট লেটস সি কোন দিকে মন নেই তাদের এই স্ট্র্যাটেজিটা। বাট টিম কোর স্পোর্ট যেই পজিশনটা ধরেছে তারা সবচেয়ে ভালো বেটার পজিশনে রয়েছে আপাতত। জোন প্রেডিকশনটা মোটামুটি এখন স্টেবল, তাদের দিকেই থাকছে। আমরা এই যে গ্লোবাল স্পোর্ট কেজিএল কে দেখতে পাচ্ছি এইখানে, যেখানে তারা মুভ করবে হচ্ছে মাস ইলেকট্রনিক্সের সাইড থেকে, হয়তো ফ্যাক্টরি থেকে মুভ করবে, হয়তো বা মন যেদিকে যায় সেদিকে যাবে। বাট এখন পর্যন্ত তারা একদমই স্টেবল, একদমই কোনো বিপদ ছাড়া নিজেরা হচ্ছে মুভ করছে ম্যাপের দিকে। Exactly, and Core Memories post that once again fighter জড়িয়েছে পিটারের another charge, another throwable long distance থেকে একেবারে ফ্যাক্টরি টপ প্লেস থেকে জাম্প থেকে শুরু করে আমরা জ্যান্স 1 and ডন কে দেখতে পাচ্ছিলাম। কোন গার্ড তো তাদের সাথে থাকবেই, 4টি প্লেয়ার একই সাইডে রয়েছে এবং লং ডিস্টেন্সে থাকা পেইনদের উপরে এই পেইনফুল প্রেসার একেবারে হৃদয় বিদারক। এবং আই ডোন্ট থিংক সো পেইন এই ওপেন ফিল্ড থেকে আসলে খুব একটা নিজেদেরকে ফাইটে জড়ানোর সুযোগ পাবে। বাট একই সাথে সাথে আমি একটু মেনশন করতে চাইবো আমাদের হট শট স্পোর্টস, যারা পেছন থেকে
প্রবেশ করতে পারে ফ্যাক্টরিতে। কারণ খানিকক্ষণ আগেই দেখতে পারছিলাম আমাদের টিম Yes. ভার্সাস প্রো যারা আসলে বসেছিল তাদের পেছন থেকে হটশটস ট্রাই করছিল Yeah. প্রবেশ করার। লাইক পচিনকের দিকে একটু যদি লক্ষ্য করেন ইলিউশনিস্ট ভাই তারা মধ্যখানে স্টেবল পজিশনে বসে আছে। তারা আসলে ডিসিশন নিতে পারছেন না। তারা কি যাবে নাকি যাবে না? কারণ মার্চ ইলেকট্রিক থেকে সেই ক্ষেত্রে ইজি গ্লোবাল প্রবেশ করতে পারে। একটা ত্রিমুখী ফাইট, একটা থার্ড পার্টি এনগেজড হওয়ার কিন্তু সুযোগ আছে এখানে। ইয়েস, আমি পেইনদেরকেও দেখতে পেলাম হয়তো ফ্যাক্টরি সাইডে ওরা মুভ করেছে। এখন যদি পেইনরা এন্ট্রি নেয় সেখানে ম্যাপের দিকে খেয়াল করলে হয়তো আমার চোখে পড়ছে 4টা টিম, ধারে কাছে রয়েছে আরেকটা টিম। যদি আর ফ্লুক্সোরাও এন্ট্রি নেয় তাহলে হচ্ছে গিয়ে একসাথে সবাই বোধহয় ফ্যাক্টরিতে জড়ো হবে একটু সময় পরে, যেটা বিপজ্জনক প্রত্যেকটা টিমের জন্যই। শুধুমাত্র আই থিঙ্ক একটা টিমই সেইখানে সেফ সাইড থেকে যেতে পারে, যেটা আমরা জানি কোন টিম আছে। কোর মেমোরি স্পোর্ট যারা উপরে ছিল তারা হয়তো একটু সেফ সাইড থাকবে যতক্ষণ না অন্য কোনো টিম উপরের দিকে পুশ করবে। আই থিঙ্ক পুশ করার মতো হিসাব কোনো টিমই করবে না এখানে, কারণ গোল্টু এই সিচুয়েশনে একটু আগে মেনশন করেছিলাম পুশ করাটা উত্তম কাজ নহে, মোটেও নহে। তো কোনো টিমের উচিত হবে না সেখানে পুশ করা। যদি পুশ করতে যায় বাকি টিমগুলো হাতে থার্ড পার্টির শিকার হয়ে যেতে পারে মতাবস্থায়। একদম, একদম, একদম। এবং যেহেতু প্রবেশ অলরেডি আমরা দেখে ফেলেছি শেষ জোনটা ফ্যাক্টরির মধ্যেই রয়েছে। মিন্স প্রত্যেকটা টিমকে এবার ডিসিশন মেক করতেই হবে যে তারা ঠিক কিভাবে তাদের রোটেশনটা মেক করবে। আর ভাইসকে একেবারে এই ডিসটেন্স ক্রিয়েট করে অপোনেন্ট টিমের অনেকটাই দূরত্বে বজায় রেখেছে, নিজেদেরকে দূরে Yeah. রেখেছে। বাট যেটা সবথেকে বড় ব্যাপার যে ফ্যাক্টরিতে যদি শেষ জোনটা পড়ে যায় তবে কতটা সাপোর্টিভ প্লেস পাবেন, কতটা নিজেদেরকে সেফ রাখার ট্রাই বা সুযোগ পাবেন, একেবারে একটা বড় প্রশ্ন। অ্যান্ড ফ্যালকন ধীরে ধীরে নিজেদের স্ট্র্যাটেজিক্যাল ওয়াইজ এগিয়ে আসছে এবার ফ্যাক্টরির দিকে। এবার ওপেন ফিল্ডে যদি প্রবেশ করে ফেলে সেই ভাবে তবে এটা সামনের টিমের জন্য খানিকটা ভয়ঙ্কর। তো সুযোগটা নিতে হবে ছিনিয়ে, রোটেশনগুলোকে খুব দ্রুত নক করতে হবে, খেয়াল করতে হবে। যদি কোনোভাবে ফ্যালকনকে আগে থেকে ডমিনেট করার সুযোগ পেয়ে যায় তবে এটা অবভিয়াসলি একটা বিশাল অপরচুনিটি হবে টিমগুলোর জন্য। ইয়েস, একটা জিনিস হচ্ছে চোখে পড়ছে আমার এখনো স্টিল, যে জিনিসটা আমি হচ্ছে অনেকের সাথে আলোচনা করছিলাম এই স্ট্রিম শুরু হওয়ার আগে টিমগুলো কিরকম খেলবে। জাস্ট লুক এট দ্যাট। এখন ম্যাচের হচ্ছে গিয়ে 11 মিনিট 33 সেকেন্ড 35 সেকেন্ড সময় বেড়ে চলেছে। সো এই টাইম পর্যন্ত 10টা টিম স্টিল অ্যালাইভ এবং ফুল টিম পাওয়ার নিয়ে স্টিল অ্যালাইভ। কোনো টিম না এখন এঙ্গেজ হচ্ছে না, কোনো টিম এঙ্গেজ হতে চাচ্ছে, জাস্ট অপেক্ষা করছে কোন সময় অ্যাকশনটা শুরু হবে, দেন হচ্ছে তোরা এন্ট্রি নেবে। এই জিনিসটা হচ্ছে এই লবিগুলোতে আমি খেয়াল করেছিলাম না। আমি জাস্ট মেনশন করতে চাচ্ছি যে এই খেলাগুলো হাড্ডাহাড্ডি হবে। আমরা এর আগে যে খেলাগুলো এনজয় করেছি, যে কোনো লিগ হোক, যে কোনো স্টেজে হোক, সেখানে আমরা স্টার্টিং এর দিকে কিন্তু এই টাইমের মধ্যে অনেক টিমের মধ্যে এঙ্গেজমেন্ট দেখেছিলাম, অনেক টিমকে রিভাইভ হতে দেখেছি, অনেক টিমকে হচ্ছে কি ফিরে ঝড় তুলে ফেলতে দেখেছি। বাট স্টিল রাইট নাও ফার্স্ট ম্যাচে এমন কোনো অ্যাকশনে যাচ্ছে না বলতে এখানে অলরেডি অ্যাকশনে শুরু হয়ে গিয়েছে দুটো টিম। চিনয় অলরেডি ডাউন হয়ে গিয়েছে, সাইফা হয়তো বা ড্যামেজ খেয়ে দেবে। এমন 7 কে নকডাউন করা হয়েছে। ডিউ চমৎকার লেভেলে স্নাইপার ইউজ করছে এখানে। এন্ড ফ্লুক্সো বলতে 3টা মেম্বার হারিয়েছে গোল্টু, শুধু পপস বেঁচে আছে এখানে। এন্ড পপসের একা বেঁচে থাকা আই থিংক ইম্পসিবল। সামহাউ বাঁচার প্রচেষ্টা ছিল, বাট নো। AZ Global, what a fantastic performance! And yes, it's the true. Fluxo, they are fully shut down, plus to 9 team. And right now, আরো খানিকটা কিল পয়েন্ট এগিয়ে যাবে AZ Global. একেবারে টপ পজিশন ক্যাচ করার সুযোগ আছে। অন্যদিকে ভার্টাস প্রো যারা প্রবেশ করবেন এবার ফ্যাক্টরিতে নতুন ভাবে ফাইটে জড়ানোর চেষ্টায় লং ডিস্টেন্স থেকে হট শটসের লং ডিস্টেন্সের চার্জটা ফেস করতে হবে সালসিদ। একেবারেই সেফ ভাবে নিজের টিমটাকে সেফ রেখে খেলছেন। অন্যদিকে লং ডিস্টেন্স থেকে এইবার ব্যাক টু ব্যাক 3টি প্লেয়ারকে কনফার্ম করা হবে। অ্যাকশন শুরু করেছে। ওয়াও, যেখানে হাতু মাত্র একা এলিমিনেট হয়েছে এবং সামনে টিম থেকে তারা প্রায় ভালো কিছু ড্যামেজ দিয়ে বেশ কিছু প্লেয়ারকে ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল। বাট এখানে থার্ড পার্টি এঙ্গেজ রয়েছে, সুযোগটা ছিনিয়ে নিয়েছে পেইন। তারা অপেক্ষায় ছিল কখন হটশট শুরু করবে ফাইটের গল্পটা। পেছন থেকে থাকা পেইন সেই সুযোগে দুটো কিল কনফার্ম করে নিয়েছে ভার্টাস প্রো থেকে। ইয়েস, একটা টিম হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো পজিশন অবটেন করে রেখেছে। আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে আলফা গেমিং, যাদের পজিশনটা আমার মনে হচ্ছে একটু বেটার বাকি টিমগুলোর চাইতে। হয়তোবা তারা যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে সিচুয়েশন অনুসারে। বাট লেটস সি, এখানে এজিএল কে দেখতে পাচ্ছি আমরা, এজিএল তারপর ইভোস, তারা এই দুইটা টিম হয়তোবা এঙ্গেজ হবে একটু পরেই। বাট আরএসকে কে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন একটু আগে অবটেন করেছিল, বাট সামহাউ তাদেরকে মোড় নেওয়া লাগবে জোনের দিকে। সেটা যাতে বিপজ্জনক না হয় সেটাই আমরা চাচ্ছি। ইভোস ভার্সেস আরএইচকে একটা ফাইট হবে এখনই। গোল্টু এইম গড অনেক বেশি ড্যামেজ খেয়ে গিয়েছে, কুট্টুসকে নকডাউন হতে দেখলাম। সামহাউ ইভোস হয়তো এখানে মেন পাওয়ার দিক দিয়ে এখনো স্টিল ভালো একটা পজিশন অবটেন করে রয়েছে। আরএসকে অনেক বেশি ড্যামেজ খেয়েছিল, আই ডোন্ট নো এখন কোজন স্টিল অ্যালাইভ। লেটস সি।
বেশ কঠিন অ্যান্ড দুটো প্লেয়ার ফ্লিকারকে লক্ষ্য করছিলাম এই মুহূর্তে লং ডিস্টেন্স থেকে চার্জ করার সুযোগটা তো নেই, কারণ বেশ ভালো গ্লুয়াল ইউজ করা হয়েছে, পেছন থেকে ফ্যালকন প্রবেশ করতে পারে। ফ্লিকারের সামনেই দুটো প্লেয়ার একই সাথে রাশ করেছেন টিম আরওয়েজকে, এইবার নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছে। অ্যাট লাস্ট হ্যাশট্যাগ সাবেইন এলিমিনেট হয়েছে টিমটি। ওয়াও, ইটস এ ভেরি হার্ট ব্রোকিং মোমেন্ট অ্যান্ড এই যে গ্লোবাল হারিয়েছে তাদেরকেও হ্যাশট্যাগ 8 or 9 এরকম একটা পজিশনে, বাট ইটস ট্রু যে ইভোস অ্যান্ড ফ্যালকন একেবারে মুখোমুখি অ্যাকশনে ফাইটে জড়াতে পারে। ইলিউশনিস্ট ভাই, আমার যতটুকু মনে হচ্ছে খানিকক্ষণ আগেও যেরকম অ্যাগ্রেসিভ দেখেছিলাম ফ্যালকনদের, তারা অপেক্ষা করছে এবার, অপেক্ষার প্রহর চলছে কখন শেষ মুহূর্তটা শুরু হবে, এবং এই মুহূর্তে যদি একটু লক্ষ্য করুন তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাইটটাকে অ্যাভয়েড করার ট্রাই করছে। সেটাই আমি মেনশন করছিলাম, আমরা যে খেলার স্টাইল দেখে অভ্যস্ত, এখানে সে খেলার স্টাইলটা অন্য ধাতের। সবগুলো টিমই চাচ্ছে হচ্ছে কি পিছপা হয়ে ফুল খেলাটাকে দেখে শুনে পুশ করতে। সেটা একটা নজারা দেখলাম, ওইদিকে হটস্পট এলিমিনেট হয়ে গিয়েছে S6-এ। আমরা হচ্ছে কি যে টিমকে একটু আগে মেনশন করছিলাম ফ্যালকনরা শুধুমাত্র 4টা কিল নিয়ে এমন জায়গাতে অবস্থান করেছে যেখানে তাদেরকে ছোঁয়াটা একটু টাইফ। সো লেটস সি এখন কি হয়। এক্স্যাক্টলি অ্যান্ড হ্যাশট্যাগ 4 পেইন গেমিং দের জন্য আরো একটা ধাক্কা বিদায় নিয়ে নিয়েছেন টিমটি আলফা 34। ব্যাক টু ব্যাক এলিমিনেশন, লাস্ট টু 3 টিম, ইট দ্য ফ্যালকন, ইভোস অ্যান্ড নান আদার দ্যান কোর মেমোরি। অ্যান্ড এই তিনটি টিমের মধ্যেই রয়েছে 4টি প্লেয়ারের গল্প। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছিলাম একেবারে শেষ মুহূর্তেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি লিশনিস ভাই, যেই কোনো সময় একটি বইয়া চলে যাবে তিনটি টিমের মধ্যে যে কোনো একটি টিমের দিকে। অ্যান্ড পজিশনের কথা যদি বলতে চাই, কোর মেমোরি তারা ডিস্টেন্সে থাকলেও ফাইটে জড়িয়ে আছে দুটো টিম, ইটস দ্য ফ্যালকন অ্যান্ড ইভোস শুরু থেকেই ডমিনেট ছিল, এই মুহূর্তে তারা আবারও ডমিনেট করছেন। সামনে থাকা টিম ফ্যালকনদের যদি এবার ডমিনেট করার সুযোগ পায়, আরো এক্সট্রা কিছু পয়েন্ট তো মাস্ট বি কালেক্ট করবেন এই ফাইট থেকে। ওয়াও, ফ্যালকনের এই মুহূর্তে রয়েছে 10টা কিল, যেটা তাদের পুশ তো দিবে টেবিল পয়েন্টে। লেটস সি যেই ফাইটটা হচ্ছে দেয়ালের এপিট এবং ওপিটে, ফ্যালকন ভার্সেস ইভোসরা ভালো পজিশন ধরে রয়েছে, বাট একটু পরে তাদেরকে জোনের দিকে মুভ করা লাগবে, যেটা রয়েছে ফ্যালকনের সাইডে আই থিংক। সো লেটস সি, না ফ্যালকনের সাইডে না, ফ্যালকনদেরকেই এদিকে আসা লাগবে। সো ফ্যালকনদের জন্য হয়তো একটু মুশকিল মুহূর্ত, বাট তারা আই থিংক সেটাকে গুছিয়ে ভেতরের দিকে পুশ করতে পারবে, যেটা যেখানে হয়তো বা কোর মেমোরি স্পোর্ট সুযোগ নেওয়ার চেষ্টায় রয়েছে। অলরেডি কোর মেমোরি স্পোর্টের পজিশন আপাতত ভালো ফিল হচ্ছে আমার। ইভোস ভার্সেস কোর মেমোরি স্পোর্টের মধ্যে একটা ফাইট। ওয়াও, সুকাকে দেখতে পেলাম হচ্ছে কি আমরা ডাউন হতে, কোসেল হয়তো বা কিল লুফে নিবে এইখানে, রেন লুফে নিয়েছে একটা কিল মাত্র। লেটস সি। Yes, আরো একবার হারিয়ে ফেলবো হ্যাশট্যাগ 3 তে কোর মেমোরি স্পোর্টস। ইভোস দে আর ফুললি ডমিনেটিং অ্যান্ড পেছন থেকে এবার ফ্যালকনের নিজেকে প্রমাণ করা বাকি। 11টি কিল রয়েছে নিজেদের খাতায় এবং সামনে থাকা টিম ইটস দ্য ইভোস। তো ইটস দ্য 4v4 মোমেন্ট রাইট নাও অ্যান্ড প্রবেশ করবেন ফাইটে। এইম গডের উপর একটা ভালো ট্রেবল হয়েছে, দুটো ড্যামেজ খেয়েছে প্লেয়ার অ্যান্ড সেই ক্ষেত্রে আরো একের পর এক ট্রেবলটা হয়তো বা খুব বেশি ভালো কিছু ইঙ্গাত তো দিচ্ছেই না। ইভোসের জন্য সিনারিওটা বেশ কঠিন, ফ্যালকন একেবারেই পুরো দমে এগিয়ে যাচ্ছেন আর একবার জাম্প করছেন। M590 ইউজেস দেখতে পাচ্ছিলাম, ব্লু ওয়াল কোনোভাবেই তাদেরকে আটকাতে পারছে না, বাট এইবার ইভোস 3টি প্লেয়ার লুজ করবেন। ফ্যালকনদের জন্য এটা একটা সুযোগ অ্যান্ড yes, at last it's a very big moment. Wow, and wow, it's a magical moment. একটা চমৎকার বইয়া গেল টিমের কাছে এবং yes,